দেখেন, সো ফাইবার বা মার্কেট প্লেস, সো আমি যারা এখনও নিজেকে প্রিপেয়ার্ড মনে করেন না, বা যদি রেকর্ড হবে না, সো যদি নিজেদের প্রিপেয়ার্ড মনে করেন না যে আমি রেডি না, বা আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে, বা আমি এখনও আমার কনফিডেন্স নাই, বা ইংলিশের কমিউনিকেশন এখনও দুর্বল আমার, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের দরকার নাই মার্কেট প্লেসে যাওয়ার। আরও টাইম নেন, নিজের স্কিল ডেভেলপ করেন, তারপরে হচ্ছে কমিউনিকেশন যে গ্যাপটা আছে ওইটা রিকভার করেন, দেন হচ্ছে মার্কেট প্লেসে আসেন। হ্যাঁ, সো মার্কেট প্লেসে আসলেই যে কাজ পাওয়া যাবে এমনটা না। অ্যাকাউন্ট একটা খুললাম, দেন গিগ কয়টা খুললাম, কাজ পাওয়া যাবে না। কী বলছি বুঝছেন? এবং কাজ পাইলেও আপনি যদি পারফেক্টলি কাজটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মানে নেগেটিভ রিভিউ পাওয়ার পসিবিলিটি আছে। সো নেগেটিভ রিভিউ যদি পান একটা অ্যাকাউন্টে, ওইটা বেসিক্যালি যদি নতুন অ্যাকাউন্ট হয়, নতুন অ্যাকাউন্টে যদি নেগেটিভ রিভিউ পান, তাহলে আর ওইটা উঠার আর পসিবিলিটি নাই। হয়তো ওইটার ডাকতে গিয়া, মানে একটা নেগেটিভ রিভিউ ডাকতে গিয়া দেখবেন অনেকে আবার রিভিউ কিনে, কিন্তু ওইটা মানুষও বুঝে। কী বলছি বুঝছেন? মানুষও বুঝে যে এটা এটা পারচেস করছে। কী বলছি বুঝছেন? সো এই ক্ষেত্রে অনেক প্রবলেমের মধ্যে পড়বেন যদি না এই প্রবলেমগুলো সলভ করে মার্কেট প্লেসে। প্রথমত যে স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, আমি যে কাজটা পারি ওইটা পারফেক্টলি পারি কি না, কতটুকু পারফেক্টলি পারি। কী বলছি বুঝছেন? এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হোক, এটা ইউটিউব এসইও হোক, এটা কিওয়ার্ড রিসার্চ হোক, কী বলছে বুঝছেন, আমি কতটুকু পারফেক্টলি পারি, আমার কাজকে আদৌ আউটপুট নিয়ে আসতে পারবে। যদি পারে দেন আপনি মার্কেট প্লেসে আসেন। আর যদি মনে করেন না, আমার কাজ এখনও পারফেক্ট না, আমার স্কিল এখনও ঠিক হয় নাই, দেন আপনি মার্কেট প্লেসে আসবেন না। কারণ মার্কেট প্লেসে আসলে কিছু প্রবলেম হয়। প্রথমত হচ্ছে মানে হতাশ হয়ে যাওয়া। প্রথম যে প্রবলেমটা হতাশ। কী বলছে বুঝছেন? যেমন আপনাদের কত ব্যাচ, না আপনাদের আগের হচ্ছে 8 ব্যাচ, 8 ব্যাচের আমি ওদেরকে ওই সেম কথাগুলো বলছি। সো সবাই কিন্তু কাজ পারতো না, সবাই সমানভাবে পারতো না। হ্যাঁ, সো এখন অনেকে মেসেজ দেয়, ভাই কীটা করতাম, থামতো ভাই না, আমি মেসেজে রিপ্লাই দিই না। সত্যি ওই কথা বলার জন্য আমাকে মেসেজ দিলে আমি রিপ্লাই দিব না। ভাই কীটা করতাম, কাজ তো পাইলাম না ভাই, যে যে খারাপ লাগে মানুষে কাজ পায়, আমি পাই না। সো এটা এটা আসলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, যে মার্কেট প্লেসে ঢুকলেই আমি কাজ পাবো, এই ধরনের মেন্টালিটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর আপনারা কি করেন, সবাই, শুধু আপনারা না, এর আগের স্টুডেন্টরাও এটা করছে, যে মার্কেট প্লেসে যাওয়ার পরে দিন দুনিয়া বইলা শুধু মার্কেট প্লেসে পইরা থাকে, সারা দিন রাত পইরা থাকে। কী বলতে বুঝছেন? মনে হয় যেন না এখানে ডিম পারবে, মার্কেট প্লেসে বইটা থাকলেই ডিম পারবে। সো এটা কিছু না, কিন্তু এটা সত্য যে একটা সময় মার্কেট প্লেসে কাজ করতে করতে গিয়ে আপনার হয়তো ক্লায়েন্ট কিছু হবে, এক্সপিরিয়েন্স হবে, এটা সত্য, কিন্তু এটা সময় লাগবে। এর জন্য কী করা উচিত? নিজের স্কিলটারে একটু পুশ আপ করা উচিত, দেন নিজের কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করা উচিত, ঠিক আছে? এটার জন্য এখন আপনারা মানে 200 টাকা 300 টাকা কোর্স পাওয়া যাচ্ছে ইংলিশের। আপনারা দেখেন কত এক্সপার্ট, এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনার পড়ে আসছে, ওই যে কী যেন কত 445 টাকা দেখলাম কোর্স। হ্যাঁ, আরও কম। চিন্তা করেন, একজন মানুষ অক্সফোর্ড থেকে পড়ে আসছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনার কোর্সের হচ্ছে 445 টাকা, ফ্রি বইও আছে। সো আর কি চাচ্ছেন আপনারা? হ্যাঁ, আর কত সহজ করে মানুষ আপনাদের মুখে তুলে খাওয়াবে, ঠিক আছে? আর কত সহজ করে আপনাদের মুখে তুলে দিবে মানুষ। হ্যাঁ, আর তো কোনো সহজ হয়ে নাই, তাই না? এর থেকে আর হায়ার কোনো মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে পারে আমার জানা নাই। হ্যাঁ, আছে? এর থেকে হায়ার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংলিশে পড়ে আসছেন উনি। সো ওনার কোর্স ফি ইজিলি আপনারা পারচেস করতে পারতেছেন। হ্যাঁ, তখন বলবেন টাকা নাই, 400 টাকা নাই এমন কেউ মানুষ এখানে নাই, 400 500 টাকা নাই পকেটে এমন কোনো মানুষ নাই। সোশ্যাল মিডিয়ার কোর্স, শুধু ইনস্টাগ্রামের কোর্স পাওয়া যাচ্ছে 400 টাকায়, 300 টাকা কোর্স পাওয়া। আরে ভাই কিছুই নাই কোর্সের মধ্যে, আমি ধরে নিলাম কিছুই নাই, চালাইতে হয় কেমনে ওইটা তো শিখবেন, ইনস্টাগ্রাম কেমনে চালাইতে ওইটা তো শিখবেন। এরপরে আপনার স্পিকিং বলেন, রাইটিং বলেন, সবগুলোর কোর্স এখন অ্যাভেলেবল অনলাইনে। এবং যারা কোর্স বানাচ্ছে, আমি জানি এখানে মানে অনেকের হয়তো কোয়ালিটি থাকবে না, মানে হাই কোয়ালিটি থাকবে না, কারণ এত কম দামে সেল হচ্ছে, এরপরেও তো কেউ মানে কোয়ালিটি লেস করবে না।
আপনার যে বাজেটের তুলনায় একদম খারাপ হবে না। সো ওইগুলো পারচেস করেন। এরপরে আরেকজন আছে বাংলাদেশি, ওনাদের মার্কেটিং করে দিই, আমার প্রবলেম নাই। হ্যাঁ, আরেকজন আছেন বাংলাদেশি, আকাঙ্ক্ষা শিকদার, ইনস্ট্রাক্টরি, ভেরি নাইস। হ্যাঁ, ভেরি নাইস। সো ওনার ভালো, অনেক ভালোভাবে বুঝান। এরপরে ওই যে বললাম যে অক্সফোর্ড থেকে, ওনার নাম বেশি মুখে দিয়ে আসে না আমার আর কি, মুজারিন কি শহীদ, আচ্ছা মুনজারিন শহীদ। তো ওনার কোর্স করেন, তাহলে দেখবেন অনেকটা মানে আপনার মানে কমিউনিকেশনটা ফ্লুয়েন্স হচ্ছে। হ্যাঁ, সো ট্রাই করেন। আর হচ্ছে নিজেরাও চেষ্টা করতে হবে। এখন আসে মার্কেট প্লেসে কী চলে কী চলে না, এটা জানা দরকার। প্রথমত হচ্ছে ফাইবার নিয়ে তো আপনারা জানেন অনেকে। সো বর্তমানে যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপরে হচ্ছে পিপল পার আওয়ার, freelancer.com, হ্যাঁ, guru.com, অনেকগুলো মার্কেট প্লেস আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। জনপ্রিয় বলতে এটা নতুনদের জন্য সবচেয়ে মানে পারফেক্ট একটা মার্কেট প্লেস নতুনদের জন্য। কেন? কারণ এখনও এই মার্কেট প্লেসে আপনার কোনো গিগ ওপেন করতে বা কোনো কাজ করার জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হয় না। ঠিক আছে, ইনভেস্ট করা লাগে না, ফ্রিতে। যেমন আমি যদি আরও মার্কেট প্লেসের কথা বলি, আপনাদের পিপল পার আওয়ার আছে, তারপরে freelancer.com আছে, আপওয়ার্ক আছে। freelancer.com-এ প্রথম 2 মাস ফ্রি, দেন হচ্ছে আপনাকে তাদের পেইড মেম্বারশিপ নিতে হবে, বুঝছেন। আপওয়ার্কে আপনাকে প্রথমে হয়তো 16 থেকে 20 কানেক্ট দিবে, দেন আপনাকে হচ্ছে পারচেস করতে হবে। প্রত্যেক কানেক্টের জন্য আপনাকে 15 সেন্ট করে দিতে হবে। কি বলছি বুঝছেন? একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে অনেক সময় 2টা থেকে 3টা কানেক্ট চলে যায়, তাহলে $1 কাছাকাছি, অথবা 50 সেন্ট, হ্যাঁ, 50 সেন্ট বা 60 সেন্ট এরকম চলে যায় একটা বায়ার রিকোয়েস্ট সাবমিট করলে। 2টা সেন্ড করলে $1। কাজ পাইলে পাবেন, ওইটা বিষয় না। আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, ওই জন্য টাকা লাগবে আপওয়ার্কে। তারপরে বললাম তো freelancer.com, পিপল পার আওয়ারেও আপনার পেইড মেম্বারশিপ নিতে হয়। কী বলছি বুঝছেন? সো সবগুলা মার্কেট প্লেসই প্রায় হচ্ছে আপনার যেগুলো হায়ার লেভেলের মার্কেট প্লেস, সবগুলোই এখন বর্তমানে পেইড। শুধু ফাইবারটা ফ্রি আছে, তাও ফ্রি বলতে এখন খুব বেশি হার্ড হচ্ছে, খুব বেশি এদের মানে সিস্টেম হার্ড হচ্ছে, এদের রুলস হার্ড হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন, সো দেখেন এমনিতে আমি আপনাদেরকে ধরে রাখবো না। আপনারা যাদের কনফিডেন্স আছে আপনারা কাজ করেন, আমি ধরে রাখবো না। বাট একটা জিনিস মাথায় রাখেন যে আপনারা যখন কাজ করবেন, দেন আপনারা যখন নেগেটিভ রিভিউ পাবেন, ঠিক আছে, আপনারা যখন নেগেটিভ রিভিউ পাবেন তখন কিন্তু ওটা মানে ক্লায়েন্ট চেক করবে যে ওটা কোন দেশের সেলার, হ্যাঁ, কোন দেশের সেলার। দেন যখন চেক করবে যে এটা বাংলাদেশের সেলার, তখন তার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে আমাদের দেশের প্রতি। কি বলছি বুঝছেন? একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হইলো যে কি বাংলাদেশের সেলাররা কাজ করে দেয় না। কি বলছি বুঝছেন? বাংলাদেশের সেলাররা কাজ মানে ঠিক মতো করে দেয় না কাজ নিয়ে। এরপরে একটা বিষয় তো থাকেই, আপনি না চাইলেও আপনার প্রোফাইলে, হ্যাঁ, আপনি যদি যান এই প্রোফাইলগুলোতে ভিজিট করেন, যেমন দেখি উনি কোন দেশি, হ্যাঁ, ও সরি, রেকর্ড হবে না, প্রজেক্টর দেন, রেকর্ড করে কি হবে ভাই? আরে এর থেকে ভালো ক্লাস অনলাইনে আছে। ও পাকিস্তানি, হ্যাঁ, পাকিস্তানি। সো যখন কোনো ক্লায়েন্ট, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন না, যখন কোনো ক্লায়েন্ট রিভিউ দেয় তখন কিন্তু তাদের মানে কান্ট্রির পতাকাটা ঝুলতে থাকে নামের নিচে। না আমার টাইম নিতেই পারে। আচ্ছা, অফ করে অন করেন একটু। নাইস, ওকে। সো আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে আমরা যখন কাজ করি দেন কি হয় দেখেন, এখানে যখন কোনো ক্লায়েন্ট রিভিউ দেয় তখন কিন্তু থাকে আপনার প্রোফাইলের মধ্যে নাম থাকে, লোগো থাকে। আপনি যখন কাজ করবেন তখন আপনারও লোগো থাকবে, নাম থাকবে, হ্যাঁ। সো বাংলাদেশের পতাকা কিন্তু ওইখানে ঝুলতে থাকবে, হ্যাঁ। সো আমরা খারাপ কাজ করলে ইমপ্রেশনটা যাবে দেশের উপর দিয়া। তো আপনার ছোটো ছোটো ভুলের জন্য কি দরকার আছে দেশের গালি দেওয়ার?
ঠিক আছে? সো ওইটা দিক দিকেও একটু চিন্তা করবেন যে আমরা কাজ না যাই না যেন ওইটা না করি। ছোটো ছোটো জিনিস কিন্তু চিন্তা করলে কিন্তু বিশাল বড় কিছু, হ্যাঁ? আচ্ছা, তো যারা কাজ পারেন তারা অবশ্যই শুরু করেন, হ্যাঁ? আমি বলবো না যে আপনারা বসে থাকেন, কাজ পারলে শুরু করে দেন, ঠিক আছে? কাজ পারেন। এখন হচ্ছে এখানে কি কি রুলস আছে বা কি করা যাবে কি করা যাবে না, বা এখানে কিভাবে আমরা গিগ, প্রান্ত ভাই কী করেন, হ্যাঁ মনোযোগী হন। সো আমরা কি করতে পারবো এখানে, কি করতে পারবো না। সো প্রথমত হচ্ছে দেখেন, একজন সেলার, আমরা যারা এখানে কাজ করে তাদেরকে কি বলা হয়, হ্যাঁ যারা আমরা কাজ করি তাদেরকে বলা হয় কি, সেলার বা ফ্রিল্যান্সারও বলতে পারেন। তো আমরা যারা কাজ করি এখানে তারা সেলার। সো একজন নিউ সেলার অবস্থায় আমরা কি, নিউ সেলার আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন নিউ সেলার, এখানে বেজ আছে, অনেকগুলো বেজ থাকে। কি বেজ আছে, নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, দেন টপ রেটেড সেলার। সো যখন আপনি নিউ সেলার থাকবেন তখন আপনাকে একটা মাইলস্টোন দেওয়া হবে যে তুমি এটা যদি অ্যাচিভ করতে পারো দেন তুমি লেভেল 1 সেলার হইতে পারবা, ঠিক আছে? সেভাবে মাইলস্টোন দেওয়া হয়। এই মাইলস্টোনের মাঝখানে যদি আপনি কোনো ভুল করেন আর কোনো ভুল ক্রমে আপনার প্রোফাইলে নেগেটিভ রিভিউ আসে এবং ওইটার যদি রেসপন্স রেট 90% বা পজিটিভ রেটিং 90%-এর নিচে নেমে যায়, দেন আপনি হচ্ছে নেক্সট মাইলস্টোনে যাইতে পারবেন না। এবং আপনার প্রোফাইল যদি লেভেল 2 থাকে এবং ওই মাইলস্টোন ডাউন হয়ে যায়, দেন লেভেল 2 থেকে লেভেল 1-এ চলে আসবেন। আবার লেভেল 1-এর যদি যে মাইলস্টোন আছে ওইটা যদি আপনার 90% নেমে যায়, দেন আপনি নিউ সেলারে চলে আসবেন। বুঝতে পারছেন এটা? তারপর নিউ সেলার থাকা অবস্থায় আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন, 7টা গিগ। নতুন সেলার থাকা অবস্থায় 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ? এবং ওটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে ক্রিয়েট করাটাই ভালো, একই প্ল্যাটফর্মে না, ডিফারেন্ট প্ল্যাটফর্মে। ডিফারেন্ট প্ল্যাটফর্ম বলতে আমি কী বলছি, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তারপরে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ ওয়েব 2.0, ব্লগ কমেন্টিং, তারপরে ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং, এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে। তাহলে কি হয় যে আপনার মানে ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। কী বলছি বুঝছেন? মানে অনেকগুলা বায়ারের কাজ পাওয়ার পসিবিলিটি থাকে, বায়ার রিকোয়েস্ট যেটা আর কি, হ্যাঁ? আপনি যখন রিকোয়েস্ট পাবেন দেখবেন অনেকগুলো রিকোয়েস্ট আসছে, কারণ আপনার গিগ অনেকগুলো ক্যাটাগরিতে, এজন্য অনেকগুলো ক্যাটাগরি থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসে। আর একটা দুইটা খুললে অনেক সময় পাওয়া যায় না। সো আপনারা যেহেতু অনেকগুলো কাজ পারেন, হ্যাঁ ওইগুলোর একটু ডেভেলপ করতে হবে যে আমি কাজগুলো পারি ওটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার উপযোগী কিনা, ঠিক আছে? যদি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার উপযোগী হয় দেন ওকে, আর যদি উপযোগী না হয় তাহলে বা আপনার কাছে রিসোর্স না থাকে তাহলে ওইটা খোলার দরকার নাই। তাহলে এখন দেখেন যে আমরা যদি কাজ করতে চাইলে প্রথমে হচ্ছে আপনাদের এখানে কিছু রুলস আছে, আমি খুব সবগুলো বলতে পারবো না, আপনারা এগুলো দেখে নেবেন। দেখার জন্য ওই যে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে, আমাদের গ্রুপে যাবেন, হ্যাঁ? গিয়ে ওইখানে দেখেন ফাইল সেকশনে বাংলাতে অনেক সুন্দর করে রুলস দেওয়া আছে, ওগুলো পড়ে নেবেন, বাংলাতে দেওয়া আছে, বুঝতে পারছেন? পড়ার পরে চুরি করে চলে আইসেন না, ওইখানে একটা সুন্দর করে রিয়েক্ট দিয়ে তারপর কমেন্টস করে আইসেন। একজন লিখছে এত কষ্ট করি, তারে অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ? সেটা করেন। যে কোনো জায়গায় কিছু পড়লে আলগোজ ওইটা চলে আইসেন না চুরি করে, হ্যাঁ? সো কোনো এরকম কিছু পড়লে বা কোনো কারো কাছ থেকে কোনো ইনফরমেশন নিলে তারে একটু অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ? এটাও একটা রুলস আমি বলবো, হ্যাঁ? যে এত কষ্ট করে লিখছে, কারণ যারা লিখে তারা বুঝে যে কত সময় নিয়ে কত মাথা খাটাইয়া তারপর লিখতে হয়। খারাপ কিছু লিখলে তো পড়বেন না, একটু ভুল লিখলে তাও পড়বেন না। তাহলে যে লিখবে সে অবশ্যই রিসার্চ করে টাইম নিয়ে তার এক্সপিরিয়েন্স থেকে লিখে। আপনার কাছে মনে হইতে পারে 5 থেকে 10 লাইন, কিন্তু ওই 5-10 লাইন লিখতে গিয়ে তার হয়তো 5 থেকে 6 বছরের ক্যারিয়ার গেছে। 5 থেকে 6 বছরের ক্যারিয়ারের পরে আইসা কেউ একজন লিখতে পারতেছে। কী বলছে বুঝছেন? না হলে লিখতে পারতেন আর আপনিও ওইটা খাইতেন না। কী বলছে বুঝছেন? সো কেউ লিখলে অবশ্যই তারে অ্যাপ্রিসিয়েট করবেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার রুলসগুলো পড়ে নেবেন ওইখান থেকে, কী রুলস আছে, আমরা কী করতে পারবো কী করতে পারবো না। ইতিমধ্যে কাজ করতে গিয়ে আপনারা অনেক মানে ফোরামে অনেক পোস্ট দেখছেন, হ্যাঁ? অনেক কিছু পাইছেন, ফাইবার বাংলাদেশ গ্রুপেও অনেক কিছু পাইছেন আপনারা, যে কী কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, কী করা যাবে কী করা যাবে না, হ্যাঁ? সো ওইগুলো একটু দেখে নেবেন। এরপরে আরও একটা লাইভ আছে, হ্যাঁ? আপনারা হয়তো দেখছেন যে ফাইবারের টিমের সাথে ওই যে সুলতানির ভাইয়ের, তারপরে ফাহিমুল করিম ভাইয়ের, মানে মরহুম ফাহিমুল করিম ভাইয়ের, তারপরে আরও সোহাগ ভাইও ছিলেন মনে হয়। সো ওই লাইভটাও দেখে নিতে পারেন, ওইটা ফাইবারের বাংলাদেশের পেজে আছে,
বুঝতে পারছেন? পেজও আছে, গ্রুপেও আছে। পেজে গিয়ে ভিডিও অপশনে দেখবেন ওইটা ওটা ওটা দেখে নিয়েন ওইখানে কী কী করা যাবে কী কী করা যাবে না। ফাইবার টিম থেকে ওরা বলছে আর কি, যদিও অনেকগুলা মানে আসলেই ঠিক না তারা যেটা বলছে, অনেকগুলাই আসলে বাস্তবে দেখা যায় ভিন্ন। কোম্পানি থেকে তারা যেটা বলে ওইটার থেকে বাস্তবে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে একটু ডিফারেন্ট আমরা পাই, আমি বিশেষ করে পাইছি। ওকে, ওটা ইতিবাচক না। আচ্ছা দেখেন, সো এখানে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আমরা কাজ করতে চাই, তাহলে আমি কথা বলবো যে একটা গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়। একটা গিগ ক্রিয়েট করার আগে আমাদের কি করা উচিত, একটা গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়। দেখেন, আপনি যখন আমি গিগ ক্রিয়েট নিয়ে একটা পোস্টও করছিলাম, তাই না? হ্যাঁ, গিগ কীভাবে র্যাঙ্ক করতে হয়, হ্যাঁ ওটা পড়লে অনেক অনেক আমার মনে হয় যে অনেক কিছু ইনফরমেশন পাবেন। আমার ওইটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতেও পারেন, ঠিক আছে? সো ওটা আমার এক্সপেরিমেন্ট। সবার এক্সপেরিমেন্ট সমান থাকবে না। কী বলছি বুঝছেন? সবার এক্সপেরিমেন্ট সমান থাকে না। সো একটা গিগ যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে কী কী বিষয়ের প্রতি আমাদের মানে যত্নশীল হতে হবে। প্রথমত হচ্ছে গিগটাকে আপনার মানে অ্যাট্রাকটিভভাবে সাজাতে হবে, ঠিক আছে? খুব আইকেচি করে সাজাতে হবে। এরপরে হচ্ছে ইউনিকনেস, আপনার গিগের মধ্যে ইউনিক কিছু থাকতে হবে। হ্যাঁ, সবাই একই ধরনের সার্ভিস দিচ্ছে, আপনি ওই ধরনের সার্ভিসই দিচ্ছেন, গতানুগতিক সার্ভিস। সো এর থেকে ডিফারেন্ট কোনো সার্ভিস যদি আপনি থিঙ্ক করতে বাইর করতে পারেন, তাহলে আপনারটা হয়তো যখন একটা অবস্থানে আসবে বা ফার্স্ট পেজে আসবে তখন ওইটা সাস্টেইন করবে। কারণ ফার্স্ট পেজে যারা থাকবে সবার থেকে আপনার সার্ভিসটা তখন ডিফারেন্ট থাকবে এবং ওইটাই মানুষ পারচেস করবে। এরপরে হচ্ছে আপনার ওই যে ছোটো ছোটো বিষয় যেটা যে থাম্বনেইল, আমরা থাম্বনেইলকে অনেক সময় অনেকে প্রায়োরিটি দিই না। অনেকে গিগই খুলে ফেলে আপনার একদিনও লাগে না, অনেকে 2-3 ঘন্টা গিগ খুলে ফেলে, 3 ঘন্টা 4 ঘন্টা গিগ খুলে ফেলে। সো একটা জিনিস হয় কি যে একটা গিগ আপনি দেখেন, আপনি নিজেও জানেন না যে একটা গিগ একসময় আপনাকে পার মান্থ 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা দিতে পারে পার মান্থ। এটা হচ্ছে, আপনি যদি বিলিভ না করেন আমি প্রুফ দিতে পারবো, বিলিভ যদি না করেন আমি প্রুফ দিতে পারবো যে প্রত্যেক মাসে সর্বনিম্ন 1 থেকে 2 লাখ টাকা দিচ্ছে একটা গিগ। হ্যাঁ, সম্ভব, পসিবল। একটা গিগই আপনার প্রত্যেক মাসে 1 থেকে 2 লাখ টাকা দিচ্ছে একটা গিগ। সো যেহেতু আমি মনে করি এটা একটা আপনার এটা একটা হতে পারে বিশাল বড় একটা শপ, এই একটা গিগ, এটা হতে পারে একটা বিশাল বড় একটা বিজনেস আপনার একটা গিগ। সো ওইভাবে থিঙ্ক করে যদি আপনি গিগ ক্রিয়েট করেন তাহলে গিগের কোনো পয়েন্টই আপনি মানে একদম হালকাভাবে নেবেন না, কোনো পয়েন্ট না। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টকে আপনি ভালো করে অ্যানালাইজ করবেন, প্রত্যেকটা পয়েন্ট। সেজন্য যখন গিগ খুলবেন তখন প্রত্যেকটা বিষয়কে ভালো করে রিসার্চ করবেন, প্রত্যেকটা বিষয়। থাম্বনেল নিয়ে রিসার্চ করতে হবে, টাইটেল নিয়ে রিসার্চ করতে হবে, ডেসক্রিপশন নিয়ে রিসার্চ করতে হবে, ট্যাগ নিয়ে রিসার্চ করতে হবে, এফএকিউ নিয়ে রিসার্চ করতে হবে। কী বলছি বুঝছেন? এরপরে হচ্ছে প্যাকেজ নিয়ে রিসার্চ করতে হবে। সো প্রত্যেকটা বিষয়কে সিঙ্গেল করে করে রিসার্চ করতে হবে আপনাকে, প্রত্যেকটা সিঙ্গেল টপিকস নিয়ে রিসার্চ করতে হবে। কীভাবে এখানে টাইটেল কাজ করে, ফাইবারের সার্চ ইঞ্জিন কী বলে, কী বলছে বুঝছেন? আমরা তো এসইও একটু বুঝি না। সো এটা আমাদের জন্য আরও ইজি হবে যে কীভাবে একটা ডেসক্রিপশন অপটিমাইজ করলে র্যাঙ্ক করা যায়। এটা আমরা জানি, এখন জানি না, যেহেতু ইউটিউব এসইওর ক্লাসও করছি, ওয়েবসাইট এসইওর ক্লাসও করছি। সো আমরা এখন জানি যে একটা ডেসক্রিপশন কীভাবে অপটিমাইজ করলে ওইটা র্যাঙ্কে আসার পসিবিলিটি থাকে। এখন ফাইবারের সার্চ ইঞ্জিন কী বলে, ফাইবারের সার্চ অ্যালগোরিদম কীভাবে কাজ করে, ওইটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য কী করতে হবে, অ্যালগোরিদম কীভাবে কাজ করে জানবো কীভাবে, ওইটা বাদে এক্স্যাক্টলি ফাইবারে আমার কম্পিটিটর যারা আছে তাদেরকে দেখে কেন এই পার্সন ফার্স্ট পেজে, কেন এই পার্সনকে এখন কেন ফাইবার ফার্স্ট পেজে রাখছে, এটা কেন সেকেন্ডে, এটা কেন থার্ড, এটা কেন ফোর্থ। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা রিসার্চ করব, কেন এটা ফার্স্ট পেজে এবং কেন এটা ফার্স্ট পজিশনে। যেমন এটা যদি এক্সপ্লোর করেন হ্যাঁ, সো দেখতে পারবেন যে এগুলো কেন এটা ফার্স্ট পেজে এবং এটা কেন এখানে। এরপরে এ কী করছে, কীভাবে আপনার ডেসক্রিপশনটা অপটিমাইজ করছে। ওই টিকটক নিয়ে কী কয়, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে চলে যাই। ঠিক আছে, দেখেন এগুলা নিয়ে যদি একটু নিজেরা গবেষণা করেন, নিজেরা একটু রিসার্চ করেন, দেন আপনারাও বুঝতে পারবেন কেন এটা ফার্স্ট পেজে। দেখেন
237টা কাজ করছে, সবগুলো 5 স্টার। বুঝতে পারছেন? 237টা কাজ করছে, সবগুলো 5 স্টার, 2টা কাজ পেন্ডিংয়ে আছে। এরপরে ডেসক্রিপশন দেখেন, দেখেন আরে বাংলাদেশি দিন, যাই হোক, মাত্র 5টা 4 স্টার রিভিউ, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, সো মাত্র 4টা 4 স্টার আর সবগুলো 5 স্টার। দেখছেন? দুর্দান্ত কাজ করতেছে। সো সবাই যে খারাপ করে তা না। ম্যাজিশিয়ান ইন ডিজিটাল মার্কেটিং, খুব বেশি বয়সও না ছেলে। আচ্ছা, তাহলে এখন একটা গিগ আমরা খোলার আগে বা একটা গিগ ক্রিয়েট করার আগে আমরা আমাদের কম্পিটিটর নিয়ে রিসার্চ করে নিব। আমাদের কম্পিটিটর কি করতেছে, কেন আমাদের কম্পিটিটরের গিগ ফার্স্ট পেজে, এবং তাদের থাম্বনেল কীরকম, তারা থাম্বনেলটা কীভাবে ডিজাইন করছে, দেন তাদের টাইটেলে কি আছে, তাদের ক্যাটাগরি কি আছে, হ্যাঁ, এরপরে প্যাকেজগুলো কীরকম দিতে হয়, প্যাকেজগুলোতে কী কী থাকে, কয়টা হ্যাশট্যাগ থাকে, কয়টা পোস্ট করে, এভরিথিং আমরা রিসার্চ করব। এবং এখান থেকে আপনি যখন রিসার্চ করবেন তখন একটা গুগল ডক্স ওপেন করে যত ইনফরমেশন পাবেন ওইগুলো কালেক্ট করে এখানে জমা রাখবেন। ওকে, যেমন এটা টাইটেল কপি করতে পারেন চাইলে আপনি, এরকম করে করে সব কম্পিটিটর থেকে আপনি 10-15টা টাইটেল কপি করতে পারেন। হ্যাঁ, কপি করে দেন ওইখান থেকে আপনি আপনার মতো করে আপনার নিজের ক্রিয়েটিভিটি, কমন সেন্স কাজে লাগিয়ে দেন হচ্ছে আপনি ওখান থেকে একটা টাইটেল, ইউনিক টাইটেল মেক করার ট্রাই করবেন নিজে নিজে, বুঝছেন? তারপরে দেখেন তার থাম্বনেলটা কীরকম, কতটুকু অ্যাট্রাকটিভ, কত সুন্দর করে ডিজাইন করছে, চোখে পড়ে কিনা। হ্যাঁ, দেখেন এখানে ভিডিও অ্যাড করছে। হ্যাঁ, Hello, this is Abby. As your personal social media manager, I will 29 help you সেকেন্ডের একটা discover ভিডিও। full ওকে, potential of your company. ওকে, সো এখানে আমরা ফার্স্ট পেজে যারা আছে প্রত্যেকের হচ্ছে আপনার গিগ এক্সপ্লোর করব এবং দেখব তাদের থাম্বনেল, তাদের টাইটেল, তাদের ডেসক্রিপশন, এরপরে হচ্ছে তাদের হচ্ছে আপনার প্যাকেজেস, যে প্যাকেজগুলো আছে ওইগুলা। এরপরে আমরা একটু নিচে যদি আসি, এই যে দেখেন এখানে FAQ আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, FAQকে অনেকে অ্যাভয়েড করে। সো FAQ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ফাইবারে, এটা কাজ করে। সো এটা এক্সট্রা ফেসিলিটিস। হ্যাঁ, এটা ক্লায়েন্টকে, মানে আপনি ক্লায়েন্টকে কী করতেছেন, ক্লায়েন্টকে হেল্প করতেছেন এই FAQ এর মাধ্যমে। অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আপনি লিখতে পারতেছেন না। এখানে গিগের ডেসক্রিপশনের লিমিটেশন হচ্ছে 1200 ওয়ার্ডস, ঠিক আছে? সো আপনি এর বেশি লিখতে পারতেছেন না, কিন্তু কোয়েশ্চেন তো থাইকা যায়। তো এগুলো এখন FAQতে অ্যাড করে দেন, তাহলে এগুলো FAQ পড়ে নিতে পারবে ক্লায়েন্ট ইজিলি। বুঝতে পারছেন? অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে আমি কী দিচ্ছি স্ট্যান্ডার্ড গিগে, বেসিক গিগে কী দিচ্ছি, বেসিক প্যাকেজে কী দিচ্ছি, প্রিমিয়াম প্যাকেজে কী দিচ্ছি। সো এখানে খুব এক্সপ্লেইন করে লিখেন আপনি, তাহলে আর কখনো ক্লায়েন্ট আপনার ডিসপিউট করবে না। গিগের প্রথম দিকে লিখে দেন প্রয়োজন হলে এইখানে যে প্লিজ রিড দ্য FAQ অর প্যাকেজ, হ্যাঁ, টু অ্যাভয়েড দ্য ক্যান্সেলেশন। ঠিক আছে না? FAQটা ভালো করে পড়ে নাও যেন ক্যান্সেলেশন না হয়। ওকে, সো এটা এখানে হাইলাইটস করে বোল্ড করে দিয়ে দিতে পারেন, অথবা একদম নিচে দিতে পারেন এখানে যে তুমি FAQটা ভালো করে পড়ে নাও, তাহলে তুমি কখনো আমার অর্ডার ক্যান্সেল করবে না। তাহলে এখান থেকে যা কোয়েশ্চেন আছে, যত কোয়েশ্চেন করতে পারে সবগুলো এখানে রিপ্লাই দিয়ে দেন। হ্যাঁ, আর ইউ এবল টু ওয়ার্ক উইথ এনি নিশ। দেখেন অনেকে অর্ডার করে কইলো যে এটা আমার নিশ, ওইটা আপনি মনে করেন মিউজিক নিশে কাজ করবেন না, দেন আপনি এখানে বলে দেন যে আমি মিউজিকে কাজ করবো না, আমি মিউজিক প্রমোট করি না। বুঝতে পারছেন? তাহলে সে অর্ডার করে আপনি দেখলেন এটা তো মিউজিক, বললেন আরে মিউজিক তো আমি প্রমোট করবো না, দেন বললেন ও বা মিউজিক তো প্রমোট করতাম না, অর্ডার ক্যান্সেল করো। এই অর্ডার ক্যান্সেল করলে লস আপনার, কিন্তু এর আগে আপনি এখানে সুন্দর করে লিখে দেন যে আমি ওইটা করবো না, ওইটা করি, ওইটা করি না, ওইটা পারি, ওইটা পারি না। ডেসক্রিপশনে মানে বেসিকে এটা পাবেন, এতটুকু পাবেন, এর বাইরে এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে এটা পাবেন, ওইটা পাবেন, যতটুকু লিখবেন এটুকু দিবেন, এর বাইরে কিছু পাবেন না সে, তাইলে অর্ডার ক্যান্সেল হওয়ার পসিবিলিটি নাই। কী বলছে বুঝছেন? অনেকে আবার বলে এতটুকু, দে এতটুকু, বুঝছেন, তখনই অর্ডারটা ক্যান্সেল হয়। সো আবার এক্সপেক্টও করে, ক্লায়েন্টও মনে করে ওইটা যে অর্ডার করলে এতটুকু হয়ে যাবে না। আপনি বলে দেন এখানে FAQ এ, এটা অপরচুনিটি আছে এখানে ক্লায়েন্টকে বলে দেয়, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে কি এখানে দেখেন কিছু রিলেটেড ট্যাগস আছে। সো এই ট্যাগসগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি যে কোন কোন ট্যাগসগুলো আসলে কাজ করে, বা ফাইবার কোনগুলো পিক করে,
বা আমার কম্পিটিটররা কী ধরনের ট্যাগ ব্যবহার করতেছে, ঠিক আছে? এখানে 5টার উপরে নিবে না। আচ্ছা, 5টার উপরে ট্যাগ নিবে না, হ্যাঁ? 5টা ট্যাগ ইউজ করতে হয় এখানে। আচ্ছা, আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে এখানে প্যাকেজ দেখেন, আপনি চাইলে সিঙ্গেল প্যাকেজ দিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে সিঙ্গেল প্যাকেজ, আমার একটা প্যাকেজ থাকবে, তো 2টা 3টা, এই 3টা প্যাকেজের মানে কি? হ্যাঁ দেখেন, দামও বেশি কিন্তু। একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজের কি দাম বেশি। তাহলে কম্পেয়ার করেন যে মানুষ বেসিক প্যাকেজে কী দেয়। বেসিক প্যাকেজে যেটা থাকে ওইটা স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে যেটা থাকে ওইটা বেসিকে থাকে না, বেসিকে কম থাকে। কি বলছেন, বুঝছেন? তারপরে কেউ যদি স্ট্যান্ডার্ডে অর্ডার করে, তাহলে এখানে দেখেন, এখানে 30টা হ্যাশট্যাগ, এখানে 60টা হ্যাশট্যাগ, 5 রেডি টু ইউজ সেটস। আচ্ছা, 60 হ্যাশট্যাগ, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি, প্লাস হচ্ছে গাইড, লাইভ হ্যাশট্যাগ ড্যাশবোর্ড। এরপরে এখানে কি করবে, 90টা হ্যাশট্যাগ রিসার্চ করবে। তারপরে হচ্ছে আপনার 7 রেডি টু ইউজ সেটস, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি, গাইড, লাইভ হ্যাশট্যাগ। শুধু হ্যাশট্যাগ বাড়াইছে সে, আর কিছু না। এখানে এটা শুধু মনে হয় হ্যাশট্যাগের জন্য, তাই না? আই উইল রিসার্চ হ্যাশট্যাগ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি। দেখছেন, শুধু হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, আর কিছু না, শুধু হ্যাশট্যাগ ইনস্টাগ্রামের জন্য। হ্যাঁ, অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে, মনে করেন আপনি একটা ইনস্টাগ্রামকে অডিট করলেন, তার নিশ রিসার্চ করলেন, তার কম্পিটিটর রিসার্চ করলেন, তারপরে দেখলেন যে তার ফানেলে ভুল আছে, তার মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভুল আছে, তারপরে তাকে একটা সুন্দর করে প্ল্যান রেডি করে ওটা কীভাবে বাস্তবায়ন করতে হয়, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ওগুলোর গাইড লিখে দিলেন। ওটাকে আবার পেজ ইভ্যালুয়েশনও বলে, পেজ ইভ্যালুয়েশন, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন। ওটা ইউটিউবে পাবেন, আপনারা ইউটিউবে এসইওতে পাবেন। হ্যাঁ, এই যে, আচ্ছা, পেজ চ্যানেল ইভ্যালুয়েশনটা হচ্ছে আপনার তার ভুলগুলো ধইরা দেওয়া, বুঝতে পারছেন? তার কী কী ভুল আছে, স্ট্র্যাটেজিতে কী কী ভুল আছে, ওটা একটা ভুল ধরায় দেওয়া, একটা লিস্ট তৈরি করে দেওয়া, পেজ চ্যানেল ইভ্যালুয়েশনটা। অ্যাকশন প্ল্যানটা হইলো আপনার মানে তার স্ট্র্যাটেজি ভুলগুলো ধরায় দেওয়ার পরে সলিউশনটা দেওয়া তারে, হ্যাঁ, কীভাবে ওইটা আগাতে পারে সে, কী কী স্ট্র্যাটেজিতে চেঞ্জ করতে পারে সে, ওইগুলো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, মানে বুঝতেছেন আপনারা, না হার্ড লাগে? ঠিক আছে, ভেরি গুড। এই কাজে তো আমাদের বাইরে লাগায় দিলে শফি ভাইলে, হ্যাঁ শফি ভাই পারবেন না? দেখেন, আই উইল রিসার্চ হ্যাশট্যাগ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি। হ্যাঁ, কী করবে এখানে? ট্র্যাক ইউর টার্গেটেড অডিয়েন্স, ড্রাইভ ট্রাফিক টু ইউর প্রোফাইল, গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি ডেইলি। মেইল আইছে যে এটা আমরা পোস্ট তার পেজ পোস্ট করতো, তার 80,000 প্লাস ফলোয়ার্স আছে, কোলাবোরেশন করতে যাচ্ছে। এটা আসবে, কোলাবরেট করতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে আমি মনে করেন আমি একটা গিগ আপনাদের রেডি করে দেখাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, আই উইল ভি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম কিছু একটা গিগ যদি আমি খুলি বা খুলতে চাই, তাহলে কীভাবে কী করবো? যেমন এখানে দেখেন, আই উইল ভি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা ওপেন করলাম। এরপরে এখানে আছে I will be your social media marketing manager. হ্যাঁ, এটা I will manage your social media networks, pro verified। আচ্ছা, এরপরে I will be your social media manager and personal assistant. Okay, না, ওটা এক্সাম দিতে হয়। আচ্ছা, দেখেন, I will be your social media marketing manager and content creator. Okay, then হচ্ছে এখানে I will be your social media marketing manager। এরপরে কি আছে, আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস। এরপরে আছে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ডিজাইনার। ওকে, সো প্রায় সিমিলার সবগুলো, তাই না? সো এখন যদি আপনি এই নিশের উপরে গিগ ক্রিয়েট করতে চান, তাহলে কি কি করা লাগবে? প্রথমে হচ্ছে আপনি দেখে নেবেন, হ্যাঁ, আমার কম্পিটিটর যারা আছে তারা কি দিচ্ছে, কিভাবে ম্যানেজ করতেছে, কত ডলার নিচ্ছে,
ডেসক্রিপশনে কি 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 লিখতেছে, এরপরে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কি না। যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন না থাকে তাহলে ক্লায়েন্টরা নেগেটিভ রিভিউ দিচ্ছে, কি লিখে দিচ্ছে, কি ভুল করতেছে ক্লায়েন্ট এই পার্সন। হ্যাঁ, এখানে কি ভুল করতেছে দেখেন, এখানে 3 স্টার রিভিউ আছে, 1 স্টার আছে 2টা, এই 1 স্টার 2টা পড়েন। ওকে, এই যে দেখেন কেন কেন নেগেটিভ রিভিউ দিচ্ছে, এই যে দেখেন, হি ডিডন্ট আপলোড অর শিডিউল এনিথিং ফর মি। এখন আপনি কাজ নিলেন, নিয়ে তারে বললেন যে আমি শিডিউল পোস্ট করব, ওই ডেসক্রিপশনে কিন্তু কি সুন্দর করে বলে দেয় যে শিডিউল পোস্ট করব, কিন্তু আপনি শিডিউল পোস্ট করলেন না, র্যান্ডমলি পোস্ট করেই গেলেন। ঘুম থেকে ওইটা 3টা মারলেন, আবার রাত্রে ঘুমাইবার আগে আরও 3টা মারলেন, ওইটা শিডিউল পোস্ট না। আপনাকে খুঁজে বাইর করতে হবে যে ইউএসের ওই ক্লায়েন্ট কোন সিটিতে রিচ করতে চাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যদি ক্যানাডিয়ান থাকে তাহলে ক্যানাডিয়ান ওই পার্সন, ওই ক্লায়েন্ট কোন সিটিতে রিচ হতে চাচ্ছে, ওই সিটির মানুষ কখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, কি বুঝছেন। সো ওইটা রিসার্চ করতে হবে আপনাকে। প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়াতে কাজ করার আগে ইউএসের যতগুলো মানে পপুলার সিটি আছে, যতগুলো পপুলার স্টেট আছে, ওইগুলার কী করেন, লিস্ট তৈরি করেন, দেখেন, তারপর লিস্ট তৈরি করে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট নিজেরা দাবি করেন, তাহলে এই লিস্ট কেন আপনার কাছে থাকবে না? হ্যাঁ, কেন আপনার কাছে এই লিস্ট থাকবে না যে কোন ওয়ার্ল্ডের কোন দেশে কোন সময়টাতে বেশি সোশ্যাল মিডিয়া পোস্টিংটা হয় বা কখন এঙ্গেজমেন্টটা বেশি হয়? এটা অবশ্যই থাকা দরকার। আপনি নর্মালি থিঙ্ক করেন, আমি বাংলাদেশের হয়েও আপনি যদি চিন্তা করেন, আপনার ফেসবুক নিয়ে চিন্তা করেন, আপনি ফেসবুকে রাত 3টার সময় পোস্ট করলে কেমন লাগায়? খালি আতিক ভাই দেখবেন। অথবা যদি মর্নিংয়ে পোস্ট করেন, ঘুম থেকে উঠেই পোস্ট মারলেন 7টা-8টার দিকে, 10টা পর্যন্ত ধরে নিলাম, 10টার সময় পোস্ট মাইরা দেখেন কত লাইক আছে। সারা দিনে 70টার উপরে উঠে না, 50টার উপরে উঠে না, সারাদিনে উঠে না। রাত 12টার পরে খুব কম, তাও কমে যায়। এক্স্যাক্টলি, সন্ধ্যা মানে এই রাত্রে 11টার আগ পর্যন্ত, মানে 12টার আগ পর্যন্ত পোস্ট করলে ভালো রিচ হয়। কি বলছেন? 12টার আগ পর্যন্ত পোস্ট করে দেখেন, ভালো রিচ হয়। কুইকলি দেখবেন 1-1.5 হয়ে গেছে, কুইকলি হয়ে যায়। হ্যাঁ, 12টার আগ পর্যন্ত। সো এখানে যদি এটা কাজ করে তাহলে অন্য দেশেও কাজ করে না? তার ঘুমের টাইমে দিলেন আপনি পোস্ট মাইরা, হ্যাঁ, সবাই তো ঘুমাইতেছে, পোস্ট কে দেখবো? ফেসবুকে আসলে ফেসবুকে, হ্যাঁ, সিরিয়াসলি। সো তারা এখন ঘুমাচ্ছে, আপনি এখন পোস্ট মাইরা দিলেন। হ্যাঁ, তারা এখন ব্রেকফাস্ট করতেছে। মর্নিংয়ে খুব কম মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকে, তাই না? খুব কম। যদি আবার থাকে, উইকেন্ড থাকে, দেন ওই টাইমে অনেক সময় মর্নিংয়ে দৌড় দেয়, সিরিয়াসলি। আর ব্রেকফাস্ট করতে করতে অনেক সময় দেখা যায় 2টা একসাথে করে কাজ। এরা হ্যাঁ, ব্রেকফাস্টও করতেছে, আমার সাথে কথাও বলতেছে। কি বুঝছেন? সো এটা হয়। হ্যাঁ, ডেফিনেটলি সিটি তো ভেরি করে। প্রত্যেকটা সিটিতে টাইমিং সেম না। আপনাকে খুঁজতে হবে, জানতে হবে, রিসার্চ করে শিডিউল তৈরি করে রাখতে হবে আগে থেকে, যেন প্রবলেমে না পড়েন পরবর্তীতে। আমি কোন সিটিতে রিচ হতে চাচ্ছি, হ্যাঁ, কোন সিটিতে বেশি ক্লায়েন্ট আছে আমার ইউএসএ, তাহলে ইউএসএ হলে ইউএসএর কোন স্টেট আমার জানতে হবে, কী স্টেট আছে, ওইগুলো জানলাম, লিস্ট করলাম। দেন ওইগুলার পপুলার টাইমিং পোস্ট কোন সময়, ওটা গুগল করেন, ইউটিউবে দেখেন, সব জায়গায় ভালো করে রিসার্চ করেন। দেন আপনি নিজে একটু দেখেন, তারপরে পোস্ট করেন। কী বুঝছেন? এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে আমার একটা ক্লায়েন্টের টাইমিং পড়ে গেল আমার ভোরে, মানে আমি যখন ঘুমাইতে যাই তখন, বা ঘুমিয়ে পড়ি যখন, তখন 3টা বা 3:30টার সময়। এখন আপনি ওই টাইমে পোস্ট করবেন কীভাবে? এখন শিডিউল পোস্ট আবার 4-5টা প্ল্যাটফর্ম, একই পোস্ট 4-5টা প্ল্যাটফর্ম, একটা পোস্ট 4-5টা প্ল্যাটফর্মে পোস্ট হবে, কীভাবে করবেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। হ্যাঁ, কী নাম? হুটসুইট আছে, ঠিক আছে। তাহলে আমি যখন দেখবো যে না, আমি তার টাইমের সঙ্গে পারতেছি না, আমি ওই টাইমে সজাগ থাকতে পারতেছি না, আমি আগে পোস্ট করে ঘুমিয়ে পড়বো, রাত্রে 10টার সময় পোস্ট করে ঘুমিয়ে যাবো আমি। এরপরে সকালে ওইটা মনিটরিং শুরু করে দিব, যে কী হইলো, ইমপ্রুভ হচ্ছে কি না, এঙ্গেজমেন্ট হচ্ছে কি না, না হলে মার্কেটিং শুরু করতে হবে এটাতে।
কী বলছি বুঝছেন? সো অনেক টুলস আছে, টুলসের ইউজ করে আপনি চাইলে ঘুমায় যান, আপনি পোস্ট করেন দেন ঘুমায় যান, প্রবলেম নাই। সো এটা জানতে হবে, কী বলছি বুঝছেন? এরপরে জীবনেও পেইড ক্যাম্পেইন টাচ করে দেখেন নাই। সোশ্যাল মিডিয়ার কাজ আসলে তো পেইড ক্যাম্পেইনও আসতে পারে, পেইড ক্যাম্পেইনও লাগবে। ক্লায়েন্টের ম্যানেজমেন্ট করতেছেন আপনি, তারপরে বললো যে তুমি ইয়ে করে দাও, বুস্ট করে দাও। এরপরে আপনি এখানে তার মান্থলি প্যাকেজে $300 নেবেন, $470 নেবেন, $20 কি তা বুস্ট মারতা না নি? হ্যাঁ, তার মান্থলি প্যাকেজে নিচ্ছেন $470, $300 নিচ্ছেন, $20 কি বুস্ট মারবেন না? তার সিটিতে, যে সিটিতে সে রিচ করতে যাচ্ছে, তাহলে তো কিছু ফলোয়ার আসলো। অর্গানিকভাবে ট্রাই করে যান, অর্গানিকভাবে যেটা পাবেন ওইটা রিয়েল, ওইটা টার্গেটেড, কিন্তু কিছু তো দরকার, কিছু বুস্ট দরকার না? পেইড ক্যাম্পেইন দরকার আছে কি না? সো আপনি এখানে $400 নিলেন, $300 নিলেন, এখান থেকে তো $20 বুস্ট মারতে হবে, তাহলে বুস্টটা ক্লিয়ার কি না? শিওর না আইলে তো আইব তো, একবারে না আইলে তো আইব না, কিছু হইলে তো আইব, কিন্তু ওইখানে কিছু কম আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, একটা প্রশ্ন। পেইড ক্যাম্পেইন আমরা যেটা ইউজ করি, পেইড ক্যাম্পেইন তো আমরা কি মেনশন করব না আগে? না এটা মেনশন করবে না। বাট পরে যদি হয় যে এটা তো অর্গানিক না, বা এটা পেইড ক্যাম্পেইন মধ্যে ইউজ করি আনিয়ে দিছো, তখন না, রিয়েলটা তো একটা দেখবে, ক্লায়েন্ট দেখবে না। আপনি প্রথমেই তো বুস্ট মাইটা দিচ্ছেন না। রিয়েল গ্রোথ আমি ওইটা বলতেছি যে তার মান্থলি আপনি $400 নিচ্ছেন, সো এটা তো আপনার হকের ভিতরে পড়ে যে একজন ক্লায়েন্টের কাছে $400 নিছি পার মান্থে। আচ্ছা, আমি পরিশ্রম করছি, প্রত্যেকদিন পোস্ট করছি, ওকে, কিন্তু ওই পোস্ট অনেক সময় পোস্ট করলেই যে সবগুলো ভাইরাল হবে এমনটা তো না, 1-2টা পোস্ট লাগিয়া যাবে। আপনি যদি পারফেক্টলি ম্যানেজ করতে পারেন, 1-2টা পোস্ট দেখবেন ঠুস করে ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এটা হয়, ট্রেন্ড নিয়ে যদি কাজ করতে পারেন, প্রত্যেক নিশের ট্রেন্ড থাকে, সো ট্রেন্ড নিয়ে কাজ করবেন, দেখবেন ঠুস করে একটা ভাইরাল হয়ে গেছে। 1 মাসে একটা ভাইরাল করে যায়, 1-2টা দেখবেন র্যাঙ্ক করে ফেলছে, প্রচুর ইমপ্রেশন আছে, প্রচুর লাইক আসছে। ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা ভালো কাজ করে। যখনই একটা পোস্ট র্যাঙ্ক করবে, দেন দেখবেন আপনার অটোমেটিকলি ফলোয়ার গেইন হবে, ফলোয়ার গেইন হবে, আপনাকে কিছু করতে হবে না। তখন ফলোয়ার আটকাতে পারবেন না, বান দিয়ে আটকাইতে পারবেন না। ঠিক বলছি বুঝছেন? সো এখন হইতেও তো না পারে, এখন কি সারা জীবন 1 মাস আপনারে $400 দিল শুধু কি তার ইয়ের জন্য, মানে পোস্ট করার জন্যই দিল আপনারে? তার কনভার্সন রেট তো ইনক্রিজ করতে হবে আপনাকে। তাহলে কনভার্সন রেট ইনক্রিজ করতে হলে টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ করতে হবে। ম্যানুয়ালি ট্রাই করছেন, হয়েছে 100 লাইক ইনক্রিজ হয়েছে, 200 লাইক ইনক্রিজ হয়েছে, পেজ লাইক, হ্যাঁ 100-200, এটাতে ক্লায়েন্ট স্যাটিসফাইড নাও হইতে পারে। তাহলে আপনি এখানে কিছু ডলার খরচ করলে তো দেখেন পেজ লাইক বাড়তেছে। আর ফেসবুক তো আপনার কাছ থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তো ক্লিক না পড়লে টাকা নিবে না। কি বলছে বুঝছেন? লাইক না হইলে তো টাকা নিচ্ছে না, আপনি তো লাইকের জন্যই করতেছেন। আপনাকে বলে দিবে, ফেসবুকও যদি রিচ আপনি বুস্ট করেন, বলে দেয় যে এত লাইক পাওয়ার পসিবিলিটি থাকে, এস্টিমেটেড একটা বলে না যে ওইখান থেকে তো সিপিসি কাইটা নেয়, তাই না? কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকে একটা অ্যামাউন্ট কাইটা নেয়। বিট করেন, অ্যাডওয়ার্ডে বুস্ট করলে বিট করতে হয়, অত ডলার করে প্রত্যেক ভিডিও নিবে, মানে প্রত্যেক ক্লিকে এত ডলার করে নিবে। তো ক্লিক না পড়লে তো নিচ্ছে না আপনার কাছ থেকে টাকা, তার মানে কিছু হইলেও আসবে। হয়তো ইউএসের সিপিসি হাই, ইউএসের কোনো একটা সিটিতে আপনি বুস্ট করছেন, $10 $20 করছেন, 50টা লাইক পাইছেন। বাংলাদেশে ওইটা করলে 5000 হইতো। কী বলছি বুঝছেন? বাংলাদেশে ওইটা করলে 5000 হইতো, কিন্তু ওই 50টার মধ্যে টার্গেটেড অডিয়েন্স যদি হয় এনাফ। কী বলছি বুঝছেন? সো এই সবগুলো বিষয়ে আপনাদের জানতে হবে, শিখতে হবে। এখন দেখেন কতটুকু গেপ আছে আপনাদের মধ্যে, আপনাদের স্কিলের মধ্যে কী পরিমাণ গ্যাপ আছে। যদি থাকে তাহলে ওইটা ঠিক করেন, ওকে? আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য যদি আমরা গিগ খুলতে চাই, তাহলে কিভাবে ক্রিয়েট করা লাগবে, বা একটা গিগ যদি ক্রিয়েট করতে চাই, প্রথমে হচ্ছে এই যে দেখেন এখান থেকে টাইটেল কপি করবেন, ওকে? কি করব? ফ্যান না এসি, দেন আচ্ছা, তাহলে আমরা যদি টাইটেল মেকিং করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আপনারা কি করবেন,
প্রত্যেকটা ইয়ে থেকে টাইটেল নেই, ঠিক আছে? ওকে, আজকের মতো পোস্টার লাগবে আমি জীবনে গৌড় দেখাম না সাদিক ভাইয়ের কথা লাগে আচ্ছা ওকে দেখেন। সো এইভাবে যদি আমরা কিছু টাইটেল এখান থেকে কপি করি, এখান থেকে কিন্তু আমরা ইউনিক একটা টাইটেল মেক করতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে কি আছে, কি আছে। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ডিজাইনার, I will manage your social media network. Okay, I will be your social media marketing manager and content creator. Okay, তাহলে এখন আমরা কি ধরনের সার্ভিস দিতে পারি, আমাদের কি এবিলিটি আছে। ওকে, সো আমরা যদি শুধু ম্যানেজার হইতে চাই তাহলে ওকে, আর যদি চাই যে না মিডিয়া ম্যানেজার প্লাস হচ্ছে কন্টেন্ট ডিজাইনার বা কন্টেন্ট ক্রিয়েটর হব, কন্টেন্ট ক্রিয়েট করব, কন্টেন্টগুলো তো ক্লায়েন্টের টাইপ আমরা কিছু জানি দেখি এটা ক্লায়েন্টের টপিক দিয়ে দিবে, আপনি ওখান থেকে নিজে ক্রিয়েট করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এরপরে হচ্ছে ক্লায়েন্ট যদি ডিজাইন করে দেয় তাহলে তো ওই ডিজাইন পোস্ট করবেন আপনি। ক্লায়েন্টের যদি ডিজাইনার থাকে, অনেক সময় ক্লায়েন্টের ডিজাইনার থাকে, নিজস্ব ডিজাইনার, সো ডিজাইনার ডিজাইন করে দিবে, আপনি ওইটাকে মার্কেটিং করবেন। খালি পোস্ট করলে তো হবে না, সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজি আছে, ওইটা ফলো করতে হবে। কী কী স্ট্র্যাটেজি আছে, কীভাবে গ্রোথ করা যায়, ওইটা নিয়ে রিসার্চ করতে হবে। শুধু পোস্ট করাই তো কাজ না, এটা পোস্ট মাইরা দিলাম শেষ, এমনি $300 আপনারা দিব সারা মাসে। হ্যাঁ, খালি পোস্ট করার জন্য $300 খাইয়া কোনো কাজ নাই তার, নিজেই করতে পারতো। খালি পোস্ট করা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারে না, কি বলছি বুঝছেন? ওকে, তাহলে এখানে আমরা টাইটেল মেকিংয়ের জন্য দেখেন এই আই উইল কথাটা কিন্তু টাইটেলের মধ্যে থাকবেই, বুঝছেন? আই উইল কথাটা টাইটেলের মধ্যে থাকবে, এরপর থেকে আমাদের লিখতে হবে। ওকে, তাহলে এখানে কি কি আছে দেখেন, তাহলে আই উইল এটা থাকবে, আই উইল। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমাদের কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার সেম, ঠিক আছে নি? বাতাস বন্ধ করা লাগতো না, দাঁড়াও, বাতাস ঠিক আছে নি? ঠান্ডা বাতাস দেননি? না না, আইবো, একটু টাইম লাগবে না, মাত্র ছাড়লাম আপনারা, ঠিক আছে ভাই, টাইম লাগবে না, আমি তো পাইলাম বাতাস। ঠান্ডা লাগেন না? একটু টাইম লাগবে আরও, সারা রুম ঠান্ডা করতে হইব, তারপরে আমরা পাইব। আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার। কী বলছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা মার্কেটিং ম্যানেজার। এখন আরও কিছু মানুষ কি ইউজ করে দেখেন, কন্টেন্ট ডিজাইনার, তারপরে হচ্ছে নেটওয়ার্কস অথবা কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, শুধু ইনফোগ্রাফি না, ভিডিও হইতে পারে। আছে ক্যানভার ডিজাইন বোঝা যায়, বুঝছেন? ক্যানভার ডিজাইন হইলে বোঝা যায় যে ক্যানভা দিয়ে ডিজাইন করা হয়েছে, ক্যানভার ডিজাইন এমনিতেই বোঝা যায়। শুধু ফটোশপ না, আরও তো ডিজাইন প্লেস আছে, বাট ফটোশপ পারলেই তো এনাফ। দেখেন
কেন আরে ঠিক আছে I will be your professional social media manager professional ঠিক আছে ওকে তারপরে আর কি কি আছে I will be your social media manager I will be your social media market manager content creator content designer ওকে তাহলে দেখেন এই ওয়ার্ডগুলো আমরা পাইলাম তাই না এই ওয়ার্ডগুলো পাইলাম যেগুলো মানুষ ইউজ করে কি করতেছে টাইটেল মেক করতেছে তাইলে আমাদের এখানে কি কি থাকবে দেখেন যেহেতু আমরা জানি যে একটা টাইটেলের মধ্যে আমাদের কি রাখতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে সামনের দিকে ঠিক আছে না আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে সামনের দিকে সো আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ওকে তো আমরা এখানে আই উইল কথাটা থাকবে তারপরে বি তো আনতে পারি আমরা আই উইল বি ওকে বি ইয়োর ওকে তারপরে কি দেখেন এখানে প্রফেশনাল আছে কি আছে প্রফেশনাল এরপরে আর কি আছে দেখি আমরা এরকম কিছু প্রফেশনালের মতো আর কি ইউজ করে মানুষ প্রফেশনালি হ্যাঁ প্রফেশনাল অর্গানিক এটাও হইতে পারে দুটাও হইতে পারে আমি যদি স্পেসিফিক করে সার্চ করি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাহলে মনে হয় আরো ভালো কিছু রেজাল্ট পাবো দেখেন এখানে কিন্তু ওই যে দেখেন এখানে কিছু কিওয়ার্ড পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা এটা ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় বা আপনি যখন ডেসক্রিপশন লিখবেন একটা ডেসক্রিপশন যখন লিখবেন এই যে এখান থেকে কিওয়ার্ডগুলো নেন সাজেস্টেড কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করেন কি বলছি বুঝছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ওকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ডিজাইন সো এখান থেকে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে ওগুলো নিয়ে ডেসক্রিপশনকে অপটিমাইজ করার ট্রাই করেন ওকে এই যে পাইছি আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখন সবগুলো দেখেন ম্যানেজ অ্যান্ড গ্রো দেখতে পাচ্ছেন আই উইল বি ইয়োর প্রফেশনাল এরপরে কি আছে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড এসইও অ্যাসিস্ট্যান্ট একটু ইউনিক লাগতেছে না এই টাইটেলটা এসইও অ্যাসিস্ট্যান্ট ওকে হ্যাঁ ফাইবার রিকমেন্ড করতেছে এই সেলারকে আই উইল বি ইয়োর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার আচ্ছা তারপরে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আই উইল বি ইয়োর মিডিয়া ম্যানেজার এই যে দেখেন আই উইল বি ইয়োর এক্সপেরিয়েন্সড হ্যাঁ কি পাইলাম এক্সপেরিয়েন্সড হ্যাঁ বসানো যাবে তাইলে আমরা পাইলাম এক্সপেরিয়েন্সড ওকে এরপরে আর কি আছে এসইও অ্যাসিস্ট্যান্ট ওকে এটা একটু ইউনিক মনে হয়েছে আমার কাছে পোস্ট করবে এসইওর বিষয়টা দেখবে হ্যাঁ এসইও অ্যাসিস্ট্যান্ট ওকে সো আমরা পেয়ে গেলাম কিছু কমন ওয়ার্ড যেগুলো ইউজ করে আমরা অনেকগুলো ডিফারেন্ট কি করতে পারি টাইটেল মেক করতে পারি ওকে তাহলে শুরু করে দেন এখান থেকে এগুলো নেবেন এখন প্রফেশনাল এক্সপিরিয়েন্স কন্টেন্ট ডিজাইন এটা শেষের দিকে হবে তাই না এইগুলা কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া ম্যানেজার আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড এরপরে কন্টেন্ট ডিজাইনার এসইও অ্যাসিস্ট্যান্ট কন্টেন্ট ক্রিয়েটর এগুলো হবে কি শেষের দিকে তাই না এরপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্সড এগুলা বা গ্রোথ ম্যানেজার এগুলো হবে সামনের দিকে ঠিক আছে আচ্ছা তাহলে আই উইল বি ইয়োর এখানে দেখেন কি দিতে পারি আমরা মনে করেন যদি দিই প্রফেশনাল কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাঁ এরপরে কি দিতে পারি
অ্যান্ড কন্টেন্ট ডিজাইনার অ্যান্ড এসইও অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে না? এইভাবে করে করে আমরা কিন্তু অনেকগুলো টাইটেল কি করতে পারি, মেক করতে পারি। যেমন আমি দিলাম এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ডিজাইনার, ওকে। তারপরে সেম I will be your experienced social media manager and SEO assistant, okay। দেখেন এখানে দেন I will be your professional professional social media manager and বুঝতে পারে না? এইভাবে করে করে দেখেন আপনারা কিন্তু মানে আনলিমিটেড টাইটেল মেকিং এর আইডিয়া পেয়ে যাবেন। আনলিমিটেড মেক করা যাবে না, আরও যদি কিছু কমন ওয়ার্ড নিয়ে আসতে পারেন, এইভাবে করে করে আনলিমিটেড টাইটেল মেক করতে পারেন যে কোনো নিশে, যে কোনো ক্যাটাগরিতে, যে কোনো সার্ভিসে আপনারা পারবেন না? মেইন আমাদের যে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড বা এটা আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি, ওকে। সো এটাকে রাখলাম। কন্টেন্ট ডিজাইনার এটাও হইতে পারে। এরপরে দেখেন এখানে যখন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করছিলাম তখন আমাকে কি রিকমেন্ড করে, এইদিকে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আর এখানে কি কি সাজেস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখতে পাচ্ছেন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো এখানে যেগুলো রিকমেন্ড করে ওগুলোকেও পিক করেন, দেন ওইগুলো দিয়েও টাইটেল মেক করার ট্রাই করেন। এখানে যেগুলো সাজেস্ট করতেছে আপনাদেরকে, এখানে যেগুলো রিকমেন্ড করতেছে ওইগুলো নিয়ে টাইটেল মেক করা ট্রাই করেন, পারবেন না? আচ্ছা, তাহলে এখানে আমরা যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো নিয়েও কিওয়ার্ড মেক করতে পারি, তাই না? ওগুলো দিয়েও টাইটেল মেক করতে পারি, এখান থেকে কিওয়ার্ডগুলো পিক করতে পারি আমরা। দেখেন তাহলে এখানে আনলিমিটেড মেক করা যাবে না। এরপরে কন্টেন্ট ক্রিয়েটর নেন, এরপরে আপনার এসইও অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট ডিজাইনার নেন, পারবেন না? সো অ্যাডভার্টাইজার হতে পারে। এরপরে এখানে দেখেন কী কী রিকমেন্ড করে, মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার, হ্যাঁ, এই কন্টেন্ট ম্যানেজার দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ম্যানেজার এটা নেন। সো এখান থেকে নিয়ে ইউনিক এইভাবে নিজেরা, ইউনিক না যদিও, কনসেপ্ট নিলাম, নিয়ে নিজেদের মতো ট্রাই করলাম। তারপরে এখান থেকে 10টা অথবা 12টা হয়ে গেলে দেন ওইখান থেকে একটা বা দুইটা আপনি পিক করেন, যেগুলো সবচেয়ে মানে আপনার কাছে ক্যাচি মনে হবে। কী বলতে বুঝছেন? আপনার কাছে ক্যাচি যেগুলো মনে হবে ওইখান থেকে এক থেকে দুইটা পিক করেন, থাকবে না অনেকগুলো কিওয়ার্ডই তো থাকবে। তারপরে যেটা ক্যাচি মনে হবে ওইখান থেকে এক থেকে দুইটা কপি করবেন, ওকে। মনে করেন এখান থেকে আমি সিলেক্ট করলাম সেকেন্ড ওয়ান, হ্যাঁ, এটা মনে করেন ভালো লাগছে, এটা নিলাম, বোল্ড করলাম, এখানে দিলাম টাইটেল, ওকে। এরপরে কি ডেসক্রিপশন, ওকে। সো ডেসক্রিপশন কি হইতে পারে? প্রথমে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার ভ্যালু কি একটা বিজনেসে, কি বলছি বুঝছেন? সোশ্যাল মিডিয়ার কি ভ্যালু হইতে পারে একটা বিজনেসে, এটা। তারপরে হচ্ছে মানে সার্ভিসের ভ্যালু, ওকে। এই দুইটা এখানে এক্সপ্লেইন করেন একটু কয়েক লাইনে, খুব ইম্পর্টেন্ট, দেখে দেখে নেন।
যেমন এগুলো কীভাবে পিক করতে পারেন দেখেন, ইনফরমেশনগুলো মানুষের কাছ থেকে নেন, বাট নিজে লিখা ট্রাই করতে হবে। কোনোভাবেই ডেসক্রিপশন কপি করা যাবে না, কোনোভাবেই না, ডেসক্রিপশন কপি করা যাবেই না। ডেসক্রিপশন কপি করলে একটা না একটা সময় গিয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, গিগ ডিজেবল হইতে পারে, কী বলছে বুঝছেন, গিগ রিমুভ করে দিতে পারে একটা সময় পরে গিয়ে। সো কোনোভাবেই ডেসক্রিপশন কপি করা যাবে না, আইডিয়া নিতে পারবেন। সাকিব ভাই বুঝছেন নি? রাকিব ভাই কয় এক্সামও নেই? চলে আসছে? আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার গিগ। তো গিগ যখন লিখবেন প্রথম লাইনে চেষ্টা করেন কিওয়ার্ডটা নিয়ে আসার। এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া বিজনেস প্ল্যাটফর্ম, এটা না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা ম্যানেজমেন্ট। এই যে দেখেন এখানে ম্যানেজমেন্ট গিগ দেখতে পাচ্ছেন। গুড জব, ইউ জাস্ট ফাউন্ড দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট গিগ, দেখতে পাচ্ছেন। সো ফিক্স করে সে এখানে কী করে দিল, তার কিওয়ার্ডটা ইনক্লুড করে দিল। কী বলছে বুঝছেন? সো প্রথম লাইনের দিকে বা প্রথমে ডেসক্রিপশনের প্রথম দিকে নিজের কিওয়ার্ডটাকে বসানোর চেষ্টা করেন। এই যে দেখেন বিজনেস পেজ। সো এইভাবে ছোটো ছোটো আরও কিছু এলএসআই বা সাপোর্টিভ কিওয়ার্ডও ডেসক্রিপশনে বসান। তাহলে কি হইতে পারে, প্রথমে এখানে কি বলছি আমি, যে সোশ্যাল মিডিয়া ভ্যালু। সোশ্যাল মিডিয়া ভ্যালু বলতে আপনি ওয়ার্ল্ডের কত পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে, এখান থেকে কত পার্সেন্ট কনভার্সন রেট জেনারেট হয়, ওইগুলো একটু পাওয়ারফুল টিপস এখানে শেয়ার করেন। কি বলছে বুঝছেন? যেমন আমি বলতে পারি যে ওয়ার্ল্ডের না, শুধু ইউএসের যদি বিজনেস গ্রোথে হেল্প করে, তাহলে 10-এর মধ্যে 8 হচ্ছে আপনার কি হয়, বিজনেসে সোশ্যাল মিডিয়া হেল্প করে, বিজনেসে গ্রোথে সোশ্যাল মিডিয়া হেল্প করে। 10-এর মধ্যে 8 একটা মার্ক দিয়ে দিলাম, অথবা বললাম যে এত মিলিয়ন, ওই রিসোর্সটা আমাকে কালেক্ট করতে হবে, জানতে হবে। যে আমি বললাম যে এত মিলিয়ন বিজনেস গ্রোথ করছে লাস্ট ইয়ারে, বা এই ইয়ারে এত বছর কি করছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে এত 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 বিজনেস গ্রোথ হচ্ছে, এত $1 মিলিয়ন আর্নিং হয়েছে শুধু বিজনেস গ্রোথের কারণে, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কারণে। কী বলছি বুঝছেন? এরকম কিছু দুর্দান্ত ইনফরমেশন আপনারা পাবেন, ওইগুলো এখানে বসানোর চেষ্টা করেন। এখন এই ইনফরমেশনগুলো কোথা থেকে পাবেন? গুগল থেকে, উইকিপিডিয়া থেকে। এরপরে যদি এগুলো এখান থেকে না পান, এই গিগ তো আছেই, এখান থেকে কিছু দেখেন পান কি না, এরকম আমি যেটা বলছি। এই যে দেখেন হ্যাঁ, এখানে কি বলছে যে এটা কি, Amazing social media presence is not just an option, it's a necessity for every company. Nowadays, Facebook, Instagram, LinkedIn, Pinterest, YouTube, Twitter, and Google Plus is not available right now. Okay, so are দুইবার হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখেন are helping brand to connect with over 3.48 billion people using social media. দেখতে পাচ্ছেন একটা ভালো পয়েন্ট লিখছে না? ইফ ইউ ওয়ান্ট টু, এই যে এখন কেন আমার সার্ভিসটা দরকার তার, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড ইউজার এঙ্গেজমেন্ট, আই এম হেয়ার টু হেল্প ইউ, বিলিভ মি, ইউ ওন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। কত সুন্দর কথা। আমার সার্ভিস কিনে তুমি কখনো হতাশ হবে না, বা আমি মানে নিরাশ হবে না। আমার সার্ভিস কিনে কখনো তুমি কি হবে না, নিরাশ হবে না। হ্যাঁ, আশাহত করলো একটা কথার মাধ্যমে। কি বলছে বুঝছেন? সো এই যে দেখেন, মানে কন্টেন্টের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকতে হয়, যারা কন্টেন্ট লিখে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। মাঝে মধ্যে অডিয়েন্সকে থ্রেট করতে হয়। কী বলছে বুঝছেন? থ্রেট করা লাগে। এই যে এই জায়গাতে অনেক সময় দেখবেন ক্লায়েন্টকে থ্রেট করে অনেকে, যে এটা যদি তুমি পারচেস না করো তাহলে তোমার এটা হবে না, ওইটা হবে না, এভাবে থ্রেট করা স্মার্ট ওয়েতে, বুঝতে পারছেন? সো এটাও করতে পারেন। প্রথমে ভ্যালুটা বুঝাইলেন, কেন দরকার সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার সার্ভিসের ভ্যালুটা বুঝাইলেন। এখানে দেখেন খুব বেশি লিখছে, কম লাইনের মধ্যে কিন্তু সুন্দর করে গুছায় লিখে ফেলছে। শিওর। ওকে, তাহলে এটা আপনার সার্ভিসের ভ্যালুটা প্রথমে এইখানে বুঝান, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভ্যালুটা এখানে বুঝান। এই যে এটা যেটা বলছিলাম আমি এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা, তারপরে এটা দেখি,
এই যে are you a small to medium sized business looking to increase brand awareness and engage directly with your target audience? No matter your industry, our campaign will blow your competitor out of the water with a high performing social media presence. We are a guerrilla marketing, a UK based digital marketing agency with an in-house dedicated team of social media specialists who will nurture who will nurture your brands for years to come. আমার এখানে একটা দাগ আছে এর জন্য আমার মধ্যে দেখা যায়। আচ্ছা, this gig include management of up to 3 platform, proactive management, engagement, monthly performance report and more. Each month we will, মানে প্রত্যেক মাসে কি করবে তারা, দেখেন এই যে জিনিসটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে। এইভাবে যদি পয়েন্ট করে লিখতে পারেন, এই জিনিসটা সার্চ ইঞ্জিন খুব বেশি পছন্দ করে। শুধু সার্চ ইঞ্জিন আগে, ইউটিউবের যে অ্যালগরিদম, ফাইবারের যে অ্যালগরিদম আছে ওইটা খুব বেশি পছন্দ করে এই জিনিসটা, আমার কাছে মনে হয়। এই যে দেখেন পয়েন্ট করে লিখা, এবং আপনারা যারা কন্টেন্ট লিখেন, হ্যাঁ কন্টেন্ট লিখলে দেখবেন কন্টেন্টের মধ্যে এই জিনিসটা আনলে শ্রুতিমধুর হয়, মানে মজা পায়, অডিয়েন্স মজা পায়। হ্যাঁ, একটা পার্ট পরে একটা পার্ট, বোরিং লাগে না, ঠিক আছে না? সো সেম জিনিসটা এখানে করবেন, এই যে পয়েন্ট দিবেন, মান্থ 1 বোনাস, ইচ মান্থ ইউ উইল ফোকাসড অ্যারাউন্ড দিস পয়েন্টস। এটা আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে। গরিলা না, গরিলা কিল, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এটা ফলো, হ্যাঁ 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 এজেন্সি 780 এজেন্সি লাগে কি ভাই আলাদা করে লোক লাগে কি, মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এজেন্সি করা যায় আলাদা করে। এই যে দেখেন এদের সার্ভিস দেখেন, $1230, 45টা পোস্ট করবে পার মান্থে। 30 পোস্ট $930, 15 পোস্ট $780। বুঝতে পারছেন? এরা প্রো ভেরিফাইড। হ্যাঁ, এর জন্য এদেরকে ট্রাস্ট করবে, প্রো ভেরিফাইড। ওকে, দেন এখানে দেখেন নর্মালি আমরা আরও কি করতে পারি। এখানে আপনারা প্রথমে হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ভ্যালু, সার্ভিস ভ্যালু, মানে আচ্ছা ওটা নিয়ে কথা বলবো। সার্ভিস ভ্যালু, সোশ্যাল মিডিয়া ভ্যালু, এটা নিয়ে তারপরে হচ্ছে মনে করেন এখানে দিতে পারেন হোয়াট ইউ উইল গেট, হ্যাঁ মানে অথবা হোয়াট আই উইল প্রোভাইড, হোয়াট ইউ উইল গেট আর হোয়াট আই উইল প্রোভাইড সেম না, হোয়াট আই উইল প্রোভাইড। ওকে, এই যে তারপরে এখানে কি করবেন এটা দিলেন, ঠিক আছে। এরপরে লিখতে পারেন আপনি বেনিফিটস অফ মাই সার্ভিস, অথবা এখানে লিখতে পারেন আপনি যদি এইভাবে লিখেন যে 7 days ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে 14 days ম্যানেজমেন্ট, তারপরে 1 month ম্যানেজমেন্ট, চাইলে এটা সেপারেট করে লিখতে পারেন। যেমন এখানে আমি লিখলাম 7 days ম্যানেজমেন্ট। সো এখানে খুব সুন্দর করে দুর্দান্তভাবে সব কিছু তো লেখা যাবে না, 7 days ম্যানেজমেন্টে আমি কি করব এটা এক্সপ্লেইন করেন। তারপরে 14 days ম্যানেজমেন্ট, এরপরে লিখেন এখানেও 1 month প্রো সার্ভিস, এরকম কিছু একটা অ্যাট্রাক্টিভ কিছু একটা লিখেন। হ্যাঁ, 1 month প্রো সার্ভিস। সো চাইলে গিগের ডেসক্রিপশনে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে পারেন আপনি, যে এইগুলাতে কি পাবে, ঠিক আছে। অথবা যদি এইভাবে লিখেন তাহলে এটা লিখেন, অথবা হোয়াট আই উইল প্রোভাইড এটা হইতে পারে, অথবা বেনিফিট অফ মাই সার্ভিস এটা হইতে পারে। এটা দেওয়ার পরে এরপরে হইতে পারে রিকোয়ারমেন্ট, হ্যাঁ ক্লায়েন্ট কাছে কী দিতে হবে, আমাকে কী লাগবে। অনেক সময় দেখেন অনেক সার্ভিসে ক্লায়েন্ট ভেজাল করে যে তুমি এটা কইছো না, ওইটা কইছো না, কী বলছি বুঝছেন। সো ওইগুলো ক্লিয়ার করবেন। এরপরে রিকোয়ারমেন্টস পরে হোয়াট আই উইল ডু অ্যান্ড বেনিফিট অফ মাই সার্ভিস। এই যে এখানে 3টা স্টেপ লেখছে, এগুলো দিয়ে মানে অন্যভাবে অন্য স্টাইলে লিখতে পারেন আপনি। হ্যাঁ, অন্য ফরমেশনে, যেমন 7 days ম্যানেজমেন্ট, 14 days, 1 month তো এটা দিয়ে এক্সপ্লেন করবেন। এখানে প্যারা হয়ে গেল 3টা, তারপরে হচ্ছে আপনার বেনিফিটও দিতে পারেন শেষে আরেকটা প্যারা। এভাবে শর্ট প্যারা দিয়ে লিখলে অনেক সুন্দর লাগে, বুঝতে পারছেন। শর্ট প্যারা দিয়ে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বুঝতে সুবিধা হয়। এরপরে রিকোয়ারমেন্টস, এরপরে তো থ্যাঙ্কস দিয়ে শেষ করতে পারেন, অথবা বিভিন্ন প্ল্যাটফর্মস, ইয়েস
তাহলে প্ল্যাটফর্মটা রিকোয়ারমেন্টসের আগে লিখবেন প্ল্যাটফর্ম। ওকে, মানে কি কি আপনি ম্যানেজ করবেন প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্ম আপনি ম্যানেজ করবেন। হ্যাঁ, যেমন হতে পারে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, Pinterest, এরপরে ফেসবুক। ওকে, এরপরে হচ্ছে এখানে দেখেন বুলেট পয়েন্ট দেওয়া যায়, এই তো ভেরি নাইস হয়ে গেল না। রিকোয়ারমেন্টস এটা দিলাম বোল্ড করে, ওকে, প্ল্যাটফর্ম এটা দিলাম বোল্ড করে, এই তো। চাইলে এগুলো না, এগুলো ভুল দরকার নেই। রিকোয়ারমেন্টস কী কী লাগবে আগে বলে দিলেন যে অ্যাক্সেস লাগবেই, অ্যাক্সেস ছাড়া কাজ করতে পারবো না, কারণ অ্যাক্সেস তো কি ইনস্টাগ্রামে তো অ্যাক্সেস লাগবে, ঠিক আছে না, টুইটারে অ্যাক্সেস লাগবে, ফেসবুকে হয়তো পেজে এডিটর মডারেটর যাই বানিয়ে দিল, কিন্তু ফেসবুকে টুইটারে পিন্টারেস্ট এগুলো তো অ্যাক্সেস লাগবে, তাই না। সো অ্যাক্সেস লাগবে, তো বলে দিবেন যে অ্যাক্সেস লাগবে। কী বলছি বুঝছেন, অ্যাক্সেস লাগবেই, এছাড়া তো ম্যানেজ করা পসিবল না। সো অ্যাক্সেস লাগবে। তারপরে বিভিন্ন মোটিভেশনাল দিতে পারেন, অথবা ওই যে এখানে দেখেন একটা কথা লিখছে ওইখানে যে বলছিলাম না যে আই উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ, সো এইভাবে কিছু এখানে ওয়ার্ড লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে প্লিজ রিড FAQ carefully to avoid order cancellation। হ্যাঁ, এটা হইতে পারে, এটাকে ভালো করে বোল্ড করে দিয়ে দিলেন, ঠিক আছে। প্রয়োজন হলে এখানে একটা ইমোজি দিলেন, এখানে ওয়ার্নিংয়ের মতো একটা ইমোজি দিলেন, হ্যাঁ, যেন চোখে পড়ে, এখানে ওয়ার্নিংয়ের মতো একটা ইমোজি দিলেন। হ্যাঁ, এটা দিয়ে এটা পড়ে যেন পড়ে FAQ এক্সপ্লেন করেন, ভালো করে এক্সপ্লেন করেন, মনের যা কথা আছে সবগুলো। না, FAQ আনলিমিটেড দিতে পারবেন লম্বা করে। ও FAQ ডেসক্রিপশনের লিমিটেশন আছে, বাট আমি মানে বলছি যে পার্টের লিমিটেশন আছে, কটা দিতে পারবেন। ভিতরে ডেসক্রিপশন আছে 200 না 300 ওয়ার্ড, ওটা ভুলে গেছি। তাহলে প্লিজ রিড FAQ কেয়ারফুলি টু অ্যাভয়েড অর্ডার ক্যান্সেলেশন বানানো হয়েছে। এরপরে আসেন, যদি গিগের এইগুলা রেডি হয়ে যায় তাহলে আপনাকে শুরু করতে হবে এখন প্যাকেজ বানানো হয়েছে কি জি না দেখে জি বলতেছেন। আচ্ছা, তাহলে বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, চাইলে অন্য কোনো নাম দিতে পারেন আপনি, বম ব্লাস্ট, গোল্ড, হ্যাঁ, প্লাটিনাম, ওটা দিতে পারেন, হ্যাঁ, ওগুলো দিতে পারেন চাইলে আপনি। ওকে, তাহলে এখানে প্যাকেজগুলো রেডি করে ফেলেন। বেসিকে কি দিচ্ছেন আপনি, যেমন এখান থেকে 10টা গিগ দেখে আইডিয়া নেন, এর থেকে ডিফারেন্ট কিছু ট্রাই করেন। যেমন সবাই বলতেছে পোস্ট করবে, ম্যানেজ করবে, আপনি বললেন যে আমি পোস্ট করবো, ম্যানেজ করবো, এসইওর ব্যাপারটাও দেখবো। হ্যাঁ, পোস্ট করবো, ম্যানেজ করবো, এসইও, আপনি তো বুঝেন এসইও কি, কীভাবে এসইও ইমপ্লিমেন্ট করতে হবে একটা সোশ্যাল মিডিয়াতে। সো এখানে দেখেন কেউ বলে নাই যে সোশ্যাল এসইওর ব্যাপারটা দেখবে, আমাদের টাইটেলেও কিন্তু এসইও ছিল। সো এখানে দেখেন ডিজাইন করবে, এগুলো করবে, আপনি বলবেন যে ডিজাইন করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন, পোস্ট করবেন, এসইওটা দেখবেন, তাহলে একটু ডিফারেন্ট হইলো আপনারটা। অথবা আপনি বলেন যে সপ্তাহে 2টা ভিডিও পোস্ট করবেন, এখানে মেনশন করে দেন, যেহেতু ভিডিও এডিটিং অনেকেই পারেন, এটা এক্সট্রা ফেসিলিটিস হইতে পারে ক্লায়েন্টের জন্য, যে প্রত্যেক সপ্তাহে আমি পোস্টের পাশাপাশি ইউনিক 2টা প্রমোশনাল ভিডিও করব। সোশ্যাল মিডিয়া প্রমোশনাল ভিডিও থাকে না, সোশ্যাল মিডিয়া প্রমোশনাল 2টা ভিডিও করবো, এটা বোনাস। ডেসক্রিপশনে কোনো জায়গায় লিখে দেন যে এই যে এরকম হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ, এইভাবে লিখে দেন যে আমি কি করব, প্রত্যেক সপ্তাহে 2টা সোশ্যাল মিডিয়া প্রমোশনাল ভিডিও পোস্ট করব তোমার সোশ্যাল মিডিয়াতে, এটা বোনাস। ভিডিও দিচ্ছে না কেউ, আমি দিলাম, আমি পারি, ঠিক আছে। সো এটা হইতে পারে, এটা এক্সট্রা কিছু, কি বলছি বুঝছেন, এটা এক্সট্রা কিছু হইতে পারে না। সো ভিডিও হইতে পারে। তারপরে বললেন যে এসইওর ব্যাপারটা দেখবো, এটা একটু ডিফারেন্ট। দেখেন আমার মনে হয় না এখানে এই কথাগুলো কোনো জায়গায় পাবেন, যে কেউ বলতেছে যে আমি এসইওর ব্যাপার দেখবো, ভিডিও মেক করে দিব, সবাই সেম কথা বলতেছে, হ্যাশট্যাগ রিসার্চ করবো, পোস্ট ডিজাইন করবো, এটা করবো, সবাই সেম। সো আপনি একটু ডিফারেন্ট করে চিন্তা করেন যে আমি কি পারি, ওটার থেকে ডিফারেন্ট কী ক্লায়েন্টকে দেওয়া যায়, ঠিক আছে। দেখেন সবাই বলতেছে 30 দিনে ম্যানেজ করবো, এতটা পোস্ট করবো, এটা করবো, ফলোয়ার ইনক্রিজ করবো, আপনি একটু ডিফারেন্ট কিছু বলেন, ঠিক আছে।
এরপরে কি হইতে পারে এখানে এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটা বললাম, যেমন হইতে পারে যে আমি দেখেন আমি এখান থেকে আইডিয়া নেই কারো ম্যানেজ টু সোশ্যাল মিডিয়া ইনকে 30 ডে বাপ রে বাপ শেষ করে মেলা টাইম দেখেন ম্যানেজ ওয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর এখানে 30 ডেজ দিছে না, আপনি এটা 7 ডেজ দেন, 7 ডেজ ওকে। আচ্ছা ওইটা দিবেন যেমনি দেন আর কি। এরপরে প্লাস কি হইতে পারে, কি বলছিলাম, ওয়ান মনে করেন প্রোমো বেসিকে না দিয়ে স্ট্যান্ডার্ডে দিলাম, আমি বেসিকে ভিডিও দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এখানে প্লাস হ্যাশট্যাগ প্লাস হচ্ছে এসইও, বেসিকে দিলাম না বললাম আমি যে অ্যাসিস্ট্যান্ট ওকে, বাড়ায় দিবেন এখানে। এরপরে স্ট্যান্ডার্ডে সেম কথা দিয়ে সময় বাড়াইলাম ম্যানেজ টু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 14 ডেজের জন্য উইথ 1 পোস্ট ডে, এটা বাড়ায় দিলাম 2 পোস্ট প্লাস হচ্ছে হ্যাশট্যাগ এসইও প্লাস প্রোমো 1 প্রোমো, অথবা যেহেতু 14 দিন তাহলে 2টা 2 প্রোমো ভিডিও। এই তো ডিল তো আর হয়ে গেছে, লিখে দিয়ে দিব এখানে, বাজেটটা লেখা থাকবে আপনার, পরে ক্লায়েন্ট এসে অর্ডার করবে। এরপরে প্রিমিয়াম কি ম্যানেজ 3 or 4 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 14 দিন উইথ 2 পোস্ট ডে, ঠিক আছে, হ্যাশট্যাগ এসইও অ্যাসিস্ট্যান্ট 2 প্রোমো ভিডিও ওকে। ওইটা মনে করেন দিয়ে দিলেন যে 300 টাকা। কেন এটা এটা সহজ কাজ, কইটা দেখেন 1 মাস কেমন হয়, একটু চেঞ্জ করবেন, আমি জাস্ট বললাম সময় নাই। হ্যাঁ ওকে, সো এটা এইভাবে করতে পারেন, বুঝছেন। এরপরে এফএকিউ রেডি করবেন, হ্যাঁ প্যাকেজ পরে সব কিছু রেডি করে তারপর ডেসক্রিপশনে মানে গিগ খুলতে যাবেন এফএকিউ। এরপরে হ্যাঁ তারপরে হচ্ছে থাম্বনেল রেডি করবেন, থাম্বনেল ওকে, থাম্বনেল এফএকিউ থাম্বনেল ওকে, থাম্বনেল রেডি করলে তারপরে হচ্ছে আপনার সব কিছু রেডি ওকে। চেঞ্জ একটা গিগ ক্রিয়েট করার পরে ওইটা চেঞ্জ না করাই ভালো, এডিট করলেই র্যাঙ্কিং চলে যায়, এটা আমি দেখলাম যে এডিট করলেই র্যাঙ্কিং চলে যায়। সো প্রথমে যে ইয়েটা করবেন, এরপরে থাম্বনেল চাইলে এডিট করতে পারবেন, বাট টাইটেলের ট্যাগের মধ্যে কোনোভাবে হাত দেওয়া যাবে ওকে। তাহলে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা ইউটিউব এসইও নিয়ে গিগ ক্রিয়েট করে নিয়ে আসবেন। যারা গিগ ক্রিয়েট করে নিয়ে আসতে পারবেন সুন্দর করে, যার গিগ যত বেশি সুন্দর হবে দেখবো দেখা তার ল্যাপটপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। প্রেজেন্টেশন না, ফাইনাল প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। হ্যাঁ নেক্সট ক্লাসে কারো ল্যাপটপে মোবাইল ডাটা, যাদের ল্যাপটপ আছে তো সবারই আছে দেখতেছি, মোবাইল ডাটা আর যার গিগের সব কিছু সুন্দর হবে পারফেক্টলি, তারটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, কাস্টমাইজ করে এভরিথিং করে দেখাবো আমি নিজে, ঠিক আছে, এবং গিগ রেডি করে নিয়ে আসবেন। কেউই ঢুকতে না চাইলে কি করবো আর, পরে যাইলে দেখে নিবেন, আপনি দেখবেন কিভাবে করে, পরে হ্যাঁ এখন দেখে রাখলেন, দেন পরে